সবার চোখে পানি এসে গেছে বন্ধুরা আমার। কারণ এই শহীদদের দেখে রাখার দায়িত্ব একমাত্র তারেক রহমানকে নিতে হবে। কারণ সেই জানে বাপ হারানোর ব্যথা কি বন্ধুরা আমার। সে যখন 8-10 বছরের শিশু ছিল, সে যখন ক্লাস 4-এর ছাত্র ছিল, তখন কিন্তু তার বাবাকে হত্যা করা হয়েছে এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই জাতীয়তাবাদকে রক্ষা করার জন্য বন্ধুরা আমার। আমরা এই এই গুণ খুম পরিবার, এই আগস্টের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের অভিভাবক হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে চাই বন্ধুরা আমার। তারেক রহমান বাংলাদেশে আসবে, বাংলাদেশের দায়িত্ব নেবেন, এই শহীদ পরিবারের দায়িত্ব নেবেন, আমাদের অভিভাবক হয়ে বাংলাদেশের একটি ছাতার ন্যায় সে বাংলাদেশকে ধরে রাখবেন, এটা আমরা আশা করি বন্ধুরা আমার। এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং রক্ত এবং তার স্বাধীনতার ঘোষণার দেশ। আমরা এই দেশের দায়িত্ব আমরা তারেক রহমানকে দিতে চাই বন্ধুরা। আগামী দিনে সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হবে এবং আল্লাহ যদি বাঁচায়, বিএনপি মানুষের পাশে যদি থাকে, তাহলে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের হাল ধরবে। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।